হযরত আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান আল্লাহ তানে কত উচ্চ স্তরের আলিম বানাইছে। তার মা বহুর ইতিহাসের বাস আইসলাইনি লাগাবাড়ির নামর আলী কন্ট্রাক্টরের বাড়ির দান গিয়া গাইয়ে ছুটিয়া খাইলিছে। তান বাপর গাইয়ে গিয়ে ছুটিয়া খাইলিছে। বিয়ালে আইছে আইয়া বিয়ালে তেন খানো আসলে আইয়া সাগর বেটার কইলে ওরা গাইয়ে গিয়ে অত ফেট পড়লো গিটার লাগিয়া বলে হবাড়ির দান খাইলিছে বলে খাইল তুমি দুধ কিরাইও না। তান বাপে কইছেন কামলা বেটারে কইছেন খাইল তুমি দুধ কিরাইন আমি কিরাইমু। বিয়ানে আফগান উঠিয়া টুকরিয়ে গুদ গুফর লইছইন আর দুধ তাই আগে ফাতিল কিরাইতে নানি আগর মানুষে ফাতিল কিরাইতে ফাতিল দুধ কিরাইয়া বেটা আবো ঘুমো তাকে উঠছে না তার বাড়িতে গেল না আমার আলীর বাপরে ডাক দিয়ে বলে উঠো রে বা উঠো তোমার দান আমার গাইয়ে খাইলেছিল ও তোমার দুধ আর গুফর নেও সুবহানাল্লাহ। এরপরে বাচ্চারে শাড়ি শুন না তো বাচ্চারে তো বাদে ছাড়াই না নি শাড়ি শুন না দুপুরের বেলা আবার দুধ কিরাইছইন আর দিনও বাড়িত গা খাটিয়া দিছন তান গা হতা ও দিনও আবার দুপুরের বেলা দুধ কিরাইয়া আর ওকিতা লাট সহনিয়া দিয়া কইছেন এগুন তোমার ইগো পাক লাগিছে বাড়ির বেটা আবার রাইত কিরাইছইন বাদর দিন বিয়ানে দুধ গুণ গুফর দেওয়ার পরে কইলা আমার আশার এবার তোমার গাছ আর আমার গায়ের ভেটো নাই সুবহানাল্লাহ। তো তান করে আল্লামা তো ইউর আইতানি না সাকির যে ছুটি দেয় এগুর করো আইতা মাথা না গিতার লাগিয়া কোন হেন করো আইবানি সাকিয়ালা বেটির করো বেটি আবার ওলা আল্লাহ আল্লাহ করে ওলা আল্লাহ আল্লাহ করে মজা লাগে তাই আল্লাহ আল্লাহ দেখতে তফসিরও যায় বেটির ধরে এলকু দোয়া করাও শিখিলেইছে খবর হওয়া যায় মোরা বাড়িত গেলে তাই দোয়া করে যে জায়গার শরীয়ত বেটিন তোর ইসলামে এই দোয়ার কোনো ইজাজত নাই কয়েক জায়গাত খবর হইলে বেটিরকে তৌবা তাই করাইলে আমি বললাম খুব বেটেরই নাই কেন উপতি তাই করে দিই সব যাইছে তফসিরের মজলিসে তারা তখন অজ্ঞানী দিছে কিন্তু সাগিয়ার গাই ছাড়া বন্ধ করে না। যেমনি দেখলো হিবাড়ির বেটা বাড়িতে নাই গাই ছাড়ি দিল আবার হিবাড়ির বেটা স্কুল থেকে আইতে আইতে গাই বান্ধি লইল সে তো আর দেখা পড়লো না তো তাইলে ফরর হক না মানুষের হক না গাইর হক মাতো না কি তাহলে গাইয়ে খাইছে গাইর হক না ফরর হক ফরর হক হিবেটার হক দেওয়া লাগবে নি গাইয়ে দেখুন খাইছিল যে দুধ তুমি খাইলাই এই দুধে তোমার রোজা হইব নি কিন্তু হরর হকলা রোজা নানি আর বেড়ার বাসর তলে আম পড়ছে তোমার হরুতাই বিয়ানিকে থুবাইয়া লইয়া আইছেন রোজা মাস তো বড় মানুষ ঘুমোতা হইন না নি আর হরুতা অজ্ঞান উঠিয়ে গে বড়ই আম গোয়াতে থুবাইয়া আনিন না আর বেটিয়া আনার ভরে অগুন তাই পালা করে দইয়া থই দিছে আর বাদ ফতাওয়ালা দামাইরে আম বানাইয়া দিছে আর দামাইও বাবাইয়ে খাইকরাওয়ালা মজাওয়ালা মিঠা আম আইসকু রোজা ধরতে আর কোনো অসুবিধা হইতো না ফিটা দিয়ে আর আম দিয়ে দুধ দিয়ে খেসিতরা দুধ যে উঠা নিগুন তোর গাও হবাড়ির বিশ্রার আর আমি কিন্তু হেবেটারে আম গাছর আম ভরছে নানি আর তো তাই রোজা রাখি আর নমাজ মাজ ভরিয়ে দোয়া খড্ডার নাকাদি ভেনেস বাইয়া ফড়ের এখন খানতে খানতে চকুর ফানি আর না আইতুও নাই তো এগুন ফরর হক নানি ফরর হক কাইলে চকুর ফানি আইব নি চকুর ফানি আর না এখন ও বাই দি চকুর ফানি ফড়ে বেড়াত 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 ঢাকাইতে খালি একসারা দোয়া খড্ডার মন খড্ডা মানে ফইলা কুরাস মানে আল্লাহ আইসইন আর সারা শুনি লইছইন আর জান্নাতুল ফেরদৌসের দুয়ার খুলিয়া দেওয়া বুরুতি গিয়া তাই না হামাই দিবা স্বপ্নও দেখিও না হইতো নয় হইব কারণ হে বেটার আম গাছ যে আম ধরছে হেও তো ফতা খার নানি বেটিরে কইলে গীতারে আই গাছ থেকে আম পড়ছে নানি বলে আমরা উঠতে উঠতে হবাড়ির তাই লেগে গেছে বলে না বাকর ফয়দায় কুকুরও ফালিয়া তৈছে একটা আম এবার খাইতাম পারছি না হিবেটা কইব না হইতো নাই হেও তো গুণাগার হইছে না বাকর ফয়দা হইয়া এর লাগি দায়ী ও বাড়ির বেটি নানি ও বাড়ির বেটি নানি তাই যদি সেদিন করে দিলায় তাইলে তো আম ধরতে আনিন না কিন্তু এটা আমরা সমাজে আছে না নাই আছে রোজা মাস হঠাৎ ইফতার করতে হলে মজা লাগে মজা খুব বেশি মজা তো ইয়াদ রাখিও রোজা অত্যন্ত বালায় খামল কিন্তু এই সমস্ত জিনিস যদি রোজা করে যায় রোজায় তো নেকিরে মাফ করতো ছাড়িয়া রোজা তোমার লাগি জাহান্নামে যাইবার জরিয়া বনি যাইব তো এইগুলো এটা আমরা সচরাচর চলিয়া যা কাঁচামরিচ বিশ্রাত তাইর বেটির গাছ নেই মুরগির বাদে হবাড়ির গাছ হেরা লাগছে ইফতার খাওয়া হবাড়ির গাছ থেকে বাচ্চাটা কামরাঙ্গি লিয়ে আইছে এলা আনুন না কারণ নালি শাক দিয়ে খামরাঙ্গি দিয়ে খাইতে খুব মজা লাগে নানি হেরার তো খুঁজছু না লিয়া ইলাই খামরাঙ্গিতে এক চিল্লা খাইবা এক খামরাঙ্গি খারাপ ওজন আছে এক চিল্লা খাইবা আস্তা ফেটরে হারাম বানাই থই দিলাই রোজা কৌ লইব নতনা কিতার লাগিয়া এর লাগি বাই যান একদিনই মফিলে বইয়া আমরা এইখান সবেও শুনিয়ার মাইকে অনেকে শুনাইয়া দের সবে আমরা এইখান খেয়াল করা লাগবো যে ফরর হক থেকে বাঁচা সব থেকে বড় ইবাদত একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হে ব্যস্ত যাইব গিয়ে এখানে সোজা কিন্তু ফরর হকর কারণে একটা তারে বার করা হয়ে যাইব বুঝতো না নমাজ
এর লাগি তো শরীয়তরে যদি 100 ভাগ করা যায় 20 ভাগ হইল নমাজ রোজা হজ যাকাত আর 80 ভাগ হইল বাকিটা। একজন মানুষ যদি হজও করছে উমরাও করছে অনেক নেক আমল তার আছে না নাই আছে, কিন্তু তার খামাই যেগুলা আছে এগুলো যদি হারাম হয় তে আসরের দিন যখন আল্লাহর দরবারে তার নামাজের হিসাব ফুরা ব্যস্ত যাইত গিয়া, রোজার হিসাব ফুরা মানে ব্যস্তর ফয়সালা সার্টিফিকেট তারা দেওয়া হয়ে গেছে ব্যস্ত যাইত গিয়া। ও সময় বাড়ির বেটায় কাছে ইয়া আল্লাহ আমি তো দুজখী, আমারে আপনি দুজখ দিলেইছো আর আপনি কইছো আপনার হকরে আপনি মাফ করে দিবাই, মানুষের হকরে মাফ করে দিতে নাই। ই বেটায় 4 বছর আগে আমার কাছ থেকে 2 কেজি চাউল নিয়ে কাইলো পয়সা দিছে না, আমারও গুণটা দেও। সে বেটায় গিয়ে আল্লাহর দরবারে উগইব, আল্লাহ কইবা দেও রে বা তারও গুণ দেও। এখন তো খিতা দিত হন কোন চাউল ব্যবহারে দেখাও দোকান আছে নিবা মাতো না খিতার লাগে আছে নাই নাই আছে হিলা নাই, তোরা নিয়মকও বদলিব। হিনো চাউলের দোকান তো থাকতো নাই, হিনো তো চাউলের দরকার হতো নাই, হিনো তো ইজাত খানিরও তো কোনো প্রয়োজন নাই, সব তো আল্লাহর কুদরত থেকে দেওয়া হইব নানি। তখন হবেটাই কইব আল্লাহ আমার তো ইনো আর চাউল ডালির কোনো প্রয়োজন নাই, তান নেকি কতখান আমারে দিলে উকা যাতে আমি ছুটিতাম পারি। এখন যে বেটায় পয়সা পাইতো ই বেটার খালি গুনায় কবিরা, যে গুনার কারণে হে দুজক হয়েছে নানি, তখন তো ই বেটারই গুনতে তো হে ছুটতে পারেন না। হে কইব আল্লাহ আমার অতখান দুঃখ যতখানে আমি ছুটি যাই। ও তোমার হজ উমরা সারা হবেটাই নিব গিয়া, আর হবেটার সারারে নিয়ে তোমার খান্দ থইব ব্যস্ত করবো যাইব। ফাঁসত নমাজি ব্যস্ত যাইবানি না হোক সুরগু যাইব গুনা কবিরা করনেওয়ালা। দেখে যে বেটার হক কাইসলা এ বেটা তো নমাজ পড়ছেও না হের মারিয়া, এ বেটায় হের মারিয়া রোজা রাখছেও না, কিন্তু তার পয়সার কারণে তোমারে জগতি হে ব্যস্ত যাইব ইনশাআল্লাহ। ও তখন হইলে শরীয়তের হুকুমত তো কঠিন আর অত সোজা, অত কঠিন আর সোজা। সোজারে যদি আমি বানাই তাহলে সোজা হইয়া যাইব, আর কঠিন যদি শরীয়তে আমি বানাই তাহলে কঠিন হইব। যে কোনো মানুষে কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 7 আসমান আর 7 জমিনের মাঝখান দিয়ে আল্লাহ নেকি দিব দিলি। কত সোজা নানি শরীয়ত, একবারে সোজা। মিশামাতি একজন মানুষ ওদিকে যান, এক গরু এক গু ওদিকে যান, তোমার কোনো ক্ষতি করেন না, হাত তলে দুম করে মারি দিছ, গরুর খান এখান খাটি গেছি দিয়া অত খান এই বাইকিনি ব্যস্ত। হে তো মখলুক না, হে তো গরু, হে তো আল্লাহর এক মখলুক। তোমার আমার থেকে হে বেদান বলা, কারণ আমি মরার পরে আমার জওয়ানকির হিসাব দেওয়া লাগবো, আমার মালর হিসাব দেওয়া লাগবো, আমার জিন্দগির হিসাব দেওয়া লাগবো, হালাল হারামর হিসাব আমার দেওয়া লাগবো, জায়েজ না জায়েজের হিসাব দেওয়া লাগবো। গরুর তো এখানে দেওয়া লাগতো না। তুমি আমি যে মানুষ মুমিন হওয়ার পরে নমাজ পড়লো না, মুমিন হওয়ার পরে জানিয়া ফরর হক খাইলিল, এর থেকে এই কুত্তা থেকে গাউ গাউ করে আমার থেকে শতগুণ বালা। কারণ মরার পরে তারে নমাজের হিসাব দেওয়া লাগতো না, রোজার হিসাব দেওয়া লাগতো না, হজর হিসাব দেওয়া লাগতো না, লাগবো নি তার হিসাব দেওয়া লাগতো না। কারণ হে তো জানোয়ার, দুনিয়ায় যদি আর কুত্তারে খামলায় মরার পরে হগুরে শক্তিশালী বেশি করে দেওয়া হইব, হগে তারে খামড়ে গু মারবো, ওই তো দগু মরে দিব তার বিচার সে। বুঝা গেছে নি মাত? দুনিয়ায় দুই দামায় লড়াই করছইন, 2 বয়ারে লড়াই করছইন, এক গু আরিব এক গু জিতিব বলা নানি দুনিয়ার বিচার। কিন্তু মরার পরে আসরের দিন তারারও বিচার হইব, যে গু আরি গেছে ওগুরি আল্লাহ শক্তি বেশ দিবা, আর দুনিয়ায় যে গু জিতিছিল হন হগে ওগুরে মারি দিব, মারিয়া খুঁজাই লিবের ঘরে 2জন মরি দিব, তো শেষ। একমাত্র মানুষ আর জিন্নাত এই 2 জাতর মৌত নাই। আমরা যে দুনিয়ায় যে আইসি নানি আলমে আরওয়াহর পরে আমরার মৌত হইছে না, আর মৌত হইতো নাই। জাহিরি যে মৌত যে কইল ইন্তেকাল পরিবর্তন, আমরার যে মৌত যে গু পরিবর্তন হয়, মানে ও জগৎ থেকে আরব জগতও আমরা যাই। এই জগতের নিজাম উল্টা আর এই জগতের নিজাম উল্টা। এই জগত আমরা খামাইয়ে খাইতে লাগে আর নেক কাম করার লাগে, সেই জায়গাতে যাওয়ার পরে নেক কাম যদি ও জগত করিলাই হি জগত খামাইয়া খাওয়া লাগতো না, বেশ ক্ষমতাবান। এই জগত আমরা যদি নেক কাম খামাইয়া খাই, আমরা রুজি রোজগার করিয়া খাই, আর লগে যদি আমরা নেকিও গুণ করিলাই, তে ফরের জগৎ জাগার পরে ও নেকিও গুণ খন্তর কারণে আমরা রুজির খামানির মুসলা আল্লাহ নষ্ট করে দিলেই লাগতো না। হিনো যাওয়ার পরে আল্লাহ কুরত থেকে হানি দিলেই বেনেন না তো না, কি তার লাগি হিনো আল চা লাগবো নি, হিনো ব্যবসা বাণিজ্য করা লাগবো নি, কোনটা লাগতো নাই। অনর ব্যবসাটারে যদি সহি করিলাই, অনর ব্যবসাটারে যদি আমি সহি করিলাই, অনর ব্যবসা সহির নাম তো আমানতদার, ইমানদারি না নিবা। ইমানদারি কোন জিনিসের নাম? ইমানদারি হইল একজন আলিমের রাস্তা যদি ফাইলাই,
তানে সালাম একগু দিয়ে একগু মশলা জিকাইলাই একজন মুফতি যদি ফাইলাই তানেও সালাম মুসাফা করিয়া কোনো জিনিস জানা রইলে জানিলাই একজন আবিদ ফরেজগার মানুষ যদি ফাইলাই থানে গিয়া খইলাই বলে আবাদত কিলা করতে হয় ও তার কাছ থেকে দুষ্টা মশলা যদি আমি শিখিলাই আর যদি কোনো মানুষ বিপদে পড়ি যায় বিপদ তারে তোরা ফারি সাহায্য যদি উদ্ধার করিলাই কোনো মানুষের কোনো ক্ষতি যদি হয়ে যায় তার কাছে মাফ চাইলাই আমার থেকে যদি হয়ে যায় আর তার থেকে ক্ষতি আমার হয়ে যায় আমি যদি মাফ করে দিলে এই তো কোনো ইমানদারি নেন ইমানদারি কোনো গাছর গুটানি বলে আল থইয়া সারাদিনে খামাইয়া আর জালো বেড়াইয়া থালো সাতো থোয়া লাগবো ইলে কোনটা নাই তো ইমানদারি এখানে সোজা জিনিস অন্য আপনি আটিয়া যাইতিরা যাওয়ার পথে ফাইলা দুইজনে মায়ের ঘরডা সাধারণ এক জিনিস একগুলো লইয়া মানে অন্য হৌল মাছ একগু বন্ধ গিয়া পাইছেন আরে বারিশা আইতে সময় হৌল মাগুর তো মারই নানি ফুরকিল তো দেখিয়া আর একজনে খরিগো আগ আমার মাগুর হইয়া হে তার একজনে ফাইয়া লইয়া যার গিয়া আর লাগাবাড়ি ফুকুর আল্লাহ বেটে আইয়া করে না রে ভাই গো আমার ফুরকির মাগুর হিগো কয় আমি বন্ধ পাইছি হিগো কয় আমার ফুরকির থেকে বার হয়েছে ওইতে লাগিয়েছে নানি খিলা খেলি এখন তুমি গিয়া ফাইলা দুজনে মায়ের ঘটে আচ্ছা মায়ের ঘটে কিতাবে আবার বলে ও বেটা কর পাইছা মাছ ভরি আইতে সময় হো বন্ধর মাছ আমি লড়া দেখিয়া মাগুর হেউ লুগু পাইছি ওখানে কি নেই আর এখন আইয়া হে খাড়িয়া নে গে কয় বলে তার ফুরকির ও তারা কইলে পাইছা আপনার মাগুরি গু আপনার ফুরকির বলে প্রমাণ আছে বলে যে ইলা মাগুর বেজান আমার ফুরকিতে আসলা হয়তো বার হয়েছে বলে জি না আপনি বাড়াইতে সময় দেখছেন নি বলে জি না বলে তো বন্দর মাছ এখন তোর মালিক খুদ আল্লাহ আম বন্দর মাছ এলে কি যে ফালিয়া রাখছে হিগুন নাই রে ভাই বাতে আমারে ধরি দিবা এমনি বন্দর বিলর যেটা মাছ আছে সেইলে কিন্তু তোর মালিক তো খুদ আল্লাহর পক্ষ থেকে হয় নানি মানে গাঁও রায় খুব মেঘর জড়ি দিছে খই মাগুর সবর ফুল কিন্তু থেকে বাড়াইয়া দেখুন বন্ধ যায় কি কিন্তু তোর মালিকেলা খেরন নাই আম হয়ে যায় তখন যেসা যেসাগু ধরিয়া নিতে কি পারে এই মাগুরিগু হয়তো আপনার ফুরকির থেকে বাড়াইতে পারে এখানে কোনো সন্দেহ নাই কিন্তু ইগু যখন আপনি দেখছেন না তাইলে আপনার কোনো প্রমাণ নাই গতিকে তার দ্বারা ঠিক আছে হ্যাঁ নেও গিয়া তারে দিল ওই তো দিলাইছেন দুজনের বিচার শেষ গেছে এগুলোর নাম দিনদারি না দিনদারি নাই দুইজনের দরবার মিটাইয়া দিছ না দিছ না মিটাইয়া দিলেইছো তো নানি এই দরবার মিটানির কারণে আল্লাহ তোমারে তো বন্ধু বইয়া ডাকিবা তো وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا যদি দুইজন মানুষের দরবার লাগি যায় দুই দলে দরবার লাগি যায় ফাসলিহু বাইনাহুমা তৃতীয় জনকে মিটাইয়া দিলাও ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা একজনে বিচার মানে একজনে মানে না ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ বলে যে বিচার মানে না তার লগে তুমিও যাও যে মানে ওগুলো লোক ধরে ওগুলো সেটাও যখন মানি লইব ফাসলিহু বাইনাহুমা বিল আদল বরাবর বরাবর করে মিঠাইয়া দিলাও এখন হি বেটায় কইছে তার ফুরকির কইয়া করে দেইও না আর এই বেটায় বন্ধ পাইছে হে লইয়া যাইছো গিয়া তখন তারে তুমি বুঝিয়া খুব হুনরে বা বন্দর মাছ তুমি ফাইলিছো তুমি মালিক কেন কোনো সন্দেহ নাই আর হে বেটার ফুরকির থেকে বারোইনি কেন সন্দেহ নাই বাল্লা হইল দুজনে দুই টুকরা নেও গিয়া বালা হইলো মাঝে দিয়ে কাটিয়া তুমিও নেও গিয়া বিচার মিটি গেছে না মিটি গেছে না ও উগুর হওয়ার পরে আল্লাহ আল্লাহ তোমার বন্ধু হয়ে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন যারা বিচার মিটাইয়া দেয় আল্লাহ তারারে বন্ধু হইয়া ডাক দেয় ওই গেছে নি তোমার ইমানদারি কতবান মানো না নেক কাম হইছে না ওই তো নেক কাম হয়ে গেছে কি ওলা প্রত্যেক কুল্লু মারুফিন সদাকা ওইগু সদকায় জারিয়ার সব ইগু ফাইলিবে তো কিয়ামত পর্যন্ত এরা যদি আর তোর দরবার হইতো না এই মাগুলিয়া তো আর দরবার হইতো না তো তাইলে দুই মানুষে নেক কাম করবা না করতা নাই নামাজ পড়বা রোজা রাখবা মালদার হইলে হজ করবা মালদার হইলে যাকাত দিবা এই দুইজনের নেক আমাল থেকে এক হিস্সা আপনার নামায় আমলে সব সময় গিয়া দিব যদি দুজনে মাইর করিয়া লম্বা হয়ে যেত তাহলে লম্বা হওয়ার পরে মানুষ বিভিন্ন টেনশনের মধ্যে পড়ে যায় নমাজ ছাড়াই দুজন গুণাগার হয়ে যেটা তো তারার গুণার থেকে বাঁচাইলে তো তুমি গিয়ে বাঁচাইলাই নানি যে বাঁচানির কারণে তো তারা নেকাম করে দিবা আল্লাহ তোমার নামায় আমল নেকি দি ভরিয়ে দিলেই বা সুবহানাল্লাহ তো রমজান মাস আওয়ার পরে সব থেকে বড় জিনিস হইল রমজান আমরা হালাল যে গুণ ধরে আল্লাহ নিষেধ দিছি গুণ মানিলাই কিন্তু হারামি গুণ উপরে আমরা আমল করা বাদ দেই না ওগুণ আমরা বাদ দেওয়া লাগবো এরপরে আমরা যখন ইফতার করতাম ইফতার করাইও করিও দুটা আছে না একটা হইল নিজে ইফতার করি কোনো সময় মানুষের ইফতার করাই কোনো সময় মানুষের ইফতারত তো আমরা করি দাওয়াত দেই না নি ইফতারও সবর জিনিস বালা জিনিস কিন্তু আমি যদি জানিলাই যাইলে এই যে গুণ খাবাইতে আইন লাল গুণ খাবাইতরা তাহলে তার ইফতার আমি যাইতাম না কারণ তোমার নষ্ট হয়ে যাব ইলা অনেক মানুষ আছে
রোজা মাস আইয়ে সুদ কুরকলে তোর ইফতার করাই না নিবা মাথা না কিতার লাগি ঘুষ কুরকলে তো ইফতার করাই হয়তো খেয়েও থাকতে পারে খরাইন না খরাইন যেমনি ভাইতে গরু দি খাবার দিতাই কিনি টানার টান তোমার সারা বেকার হয়ে যাবো কিয়া তারে আমার ঘরে তারে নিষেধ দেওয়া না বলে ভাই আমি রোজা মাসে ঘরের বাড়িতে খাই না বা ওই একমাত্র শেষ যাও আমি রোজা রাখি আমার বাড়িতে খাইলে যে আরাম পাই ই আরামটা মানুষের বাড়িতে খাইলে আরাম লাগে না বাইরের লাগে আমি তোমার বাড়িতে যেতাম না তাহলে দরবারও দরকার নাই রোজা মাস দরবার করার নাই রোজা মাস দরবারও তো শরীয়তে নিষেধ দিছে না নি না এই তুমি নিষেধ দিলে আর বাড়িতে দেখলাই হি বেটায় খাবায় হালাল জিনিস খাবার ও তার বাড়িতে গা গিয়া খাইলা ওই করতে এবাদত না যে মানুষের বাড়িতে জানি লইবে তুমি হালাল রুজি কুজিয়া খাবাও তো সুন্নত আছে না তার বাড়িতে গিয়ে কুজিয়া যদি খাইলাও এবাদত দিব তার গুণে তোমার ভিতরে আল্লাহর নূর ফায়দা হইব তো তুমি আল্লাহ আল্লাহ করতে ভালো লাগবো হজরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাহির বংশের এক মানুষ দেওবন গাছ বেসইন আর প্রত্যেক দিন ও গাছর পয়সা থেকে এখানা পয়সা একগুয়া নিয়ে তান কোটারখানার লেখান একগুয়া আছে ও থইন আর বছরও একবার বুজুর্গ ফলরে দাওয়াত খাওয়াই বড় বড় বুজুর্গ ফল শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি আল্লামা ইব্রাহিম বলিয়া হুসাইন আহমদ মদনী মৌলানা মোহাম্মদ আহমদ সাহ এরার মতো মানুষের বেটায় দাওয়াত খাওয়ায় কিতাদি উল্লেখ বাক লাগবা খালি ডাইলের ভাত আমরা তো দাওয়াত কইতে সময় তো মাছ মাংস কত দাওয়াত হি বেটায় খালি ডাইল আর ভাত তারা তো রুটি খাই নানি কিন্তু হে বেটায় রুটিরও তৌফিক নাই তারই যে পয়সা আছে এইগুন দি তো রুটি হইলে তো মাংস লাগবো আরো অনেক জিনিস লাগবো রুটি তো ইত্যাদি হত জিনিস খাওয়া যায় না গতিকে ডাইল আর সানার ডাইল দি বেটায় দাওয়াত খাওয়ায় মুহাদ্দিসিন হলে সিআইডি লাগাইয়া তুই তা বেটায় কোন দিন দাওয়াত খাবার আমার নাম আসেনি না নাই যদি আমার নাম থাকে না তারা আরো আল দৌড়িয়ে দাওয়াতগুলো লইতা দেশে ভারতবর্ষের স্বাধীনতার মশলা হজরত মৌলানা মোহাম্মদ আহমদ সাহ রহমতুল্লাহ আলহি আফগানিস্তান গেছেন অনেক মিটিং হইতো ভারতবর্ষের ইংরেজ সরকার থেকে গিলা উদ্ধার করা হইতো হন গেছেন গিয়া হিনো গিয়া একটা টানিয়া দইল রে ই বেটায় তো দাওয়াত ফরুকু হবাইতো মানে বাদর দিন করে বাদর দিন 3 দিন বাদে দাওয়াত খাওয়াইতো ও যেমনে মিটিং ফালাইয়া তাই হতে কি আই গেছে 1.5 দিন লাগসারি আফগানিস্তান থেকে তখন ট্রেনের রাস্তা আসলো 1.5 দিনে তাই নাই গেছিল আর আবার হইছে 1.5 দিন বাকি তাহলে একবারে কইলা যাও রে বাহু মন্নুষা বেটার নাম হইল মন্নু মিয়া মন্নুষার বাড়িতে যাও গিয়া কইয়া চাই তাই তো দাওয়াত খাওয়াইন প্রত্যেক বছর বুজুর্গ হলরে এইবার খাবাইতে রানি আর খাবাইতে সময় জিকেই সেই আহমদ সাহরে দাওয়াত দেওয়া হয়েছে নি মৌলানা মোহাম্মদ আহমদ সাহরে দাওয়াত দিয়েছে কাসিম নানা তো ইর হওয়া যায় কত বড় বুজুর্গ ও বেটায় गया तलबा गया पैसा मुन्ना जी मुन्ना मियाँ बड़े मियाँ तेरा बड़े मियाँ कोई मानो बड़ा बेटा बड़े मियाँ हर साल आप लोगों को दावत खिलाते हैं इस साल आप खिलाएंगे या नहीं ले हाँ परसों तो खिलाने वाला है परसों खिलाने वाला हो मैंने फ़रूक को हमें खवाईता तो मौलाना मोहम्मद अहमद को आपने दावत दिया था ले रहे मैं गया था घर लेकिन वो तो अफगानिस्तान चले गए बोले नहीं वो तो आ गए बोले ठीक है मैं अभी जाऊंगा उन तक बेटा कैसे गया वैसे मौलवी मोहम्मद अहमद तू कहाँ चले गए थे मुझे तो दावत खिलाना था तुझको भी तो कल आकर खाना खा लेना तारा आदो भय देता कुंता नहीं ना अभी तो दावत खावाई यार তোর কাছে আসলাম দাওয়াত খাইবার লাগি তোরে আমি পাইছি না খাইলাইস এটা তারা আদো কথা জানে আরে আল্লাহর নবীজির জমানা তৈলে মানুষ সকল আসলে আদো ভয় দাও কুন্তা জানেন না তখন আবু তো এটা কিছু জানি না যাও আহমদ সাল্লাহ কোশিন রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া বেটার লাগি দোয়া করছেন আল্লাহ আমার থেকে খুশনসিব কোন মানুষ হইতে পারে যে মানুষে মন্নুষার বাড়ির দাওয়াতর সুযোগ তুমি করিয়া দিলাই শুক্র আদায় করতা বাদর দিন গেলা হৌ তালবা ওকে লুকাই গেছে ইকে খিতা দি খাবাই দেখতা হৌ যে তালবা দে বেটাকে খবর লইছিল হেগিয়া কলে বেটার গরুর বাতানোর ঘরে অন্য লুকাইয়া বইরিস ওই তো তারা গেছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হজরত মৌলানা আহমদ হাসান সাহ মৌলানা আহমদ সাহ বলা 9 জন মানুষকে দাওয়াত পাইছেন আর বয়ারর দেন বাতানোর খরদারা হেউ বইয়া সারা দেবের বাত আর ডাই চেড়ার কথা নাই খালি বাত আর ডাই তাও ইতা বালা ফরি রান্দাও নাই আর সারায় খাইয়া বেটারে দোয়া দিয়া আইতরাই নই তোর লগে তো হাদিয়া বাদিয়া দেই না নিতে কোনটা নাই মানে যেইন খাইছইন বুধবা যায় যে কত যে খুশ হইছইন ডাইল ভাত তাইন খাইছেন যাও থালবাও গিয়া তার লগর তালবা অগলরে কইছে হযরত এই আহমদ সাহেব গেলা তাইন জিও তো আফগানিস্তান ভারতের স্বাধীনতার মশলা ডাইল দি ভাত খাইবার লাগি আই গেছি তালবা তো তালবাও না জিন্নাতর ফায়দা তো এটা তোমার ফির বিরিতে খুনতেও পাবেন না তালবা তারা থালবাও এখানে যত বড় বড় ফির ওকে তালবার লাগি ফির নাই
এখানে এখানে ফাইনাল স্কুলের ছাত্র মাস্টর যত ডাহাটুকা তার লাগি ডাহাটুট কুতা নাই খাবো ভাইলেও চৌদি দিব এটা তালবার জাতিটাও জিন্নাতর হয়ে দা ইকে গিয়া লগর তারে কইছে এটাই কইছে আজ বুড়ারে ধরতাম বুড়ারে তো বসে কথা আজ বুড়ারে ধরতাম দেশের স্বাধীনতা বড় না ডাইল ভাত বড় तो ताइनके क्लासों बच्चे समय छात्रों के लक्ष्य हजरत अफगानिस्तान आप चले गए थे और हिंदुस्तान की आज़ादी का मसला और आप आगे दाल चावल खाने के लिए कहाँ का तरीका है 12 वर्षर स्वाधीनतार मीटिंग लगी आपने गए अफगानिस्तान और डाइल भात खाइबे लगी आई गए तुम्हें कोन धरनेर मानुष तालबा दिदी से लेखिया তাই ওখান চাইছেন কত বিল চাইছেন আর 10 মিনিট যাওয়ার পরে তো শুকরানি পড়া শুরু টফ 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 ডাকে শুকরানি পড়ে লগর তালবা তাকে জলদি উঠ গিয়ে ফাঁদ ধরলেন না মরি জিত তুমি বেয়াদবি করছো যেন টাইল বাত খাইয়া করি আইসো এর লাগি তান দু কোটি গেছে গিয়া ও তালবাও গু যার উঠিয়া যার তান ফাঁদ ধরি মাছাই তো খুশ করতো ওই সময় তাই আবার মাথা উঠে কইছেন ও আমার তালবা হল তুমি তাই না আমারে খরায় আমি ডাইল ভাত খাইবার লাগি আইছি নি আমি ডাইল ভাত খাইবার লাগি আইছি না আমি মনুষ্যার বাড়ির বরকত লইবার লাগি আইছি সুবহানাল্লাহ আর মনুষ্যার বাড়ির ভাত খাওয়ার বাদে 6 মাস আল্লাহ আল্লাহ খরা লাগে না আপসে কি বার হয় 6 মাস আল্লাহ আল্লাহ খরা লাগে না আপসে দিল থেকে বার হয় সুবহানাল্লাহ তো সাধারণ কথা নেই মনুষ্যার বাড়িতে আমি আইছি ভাত খাইবার লাগি না আল্লাহর যতর ওহদানিয়ত আমার কলবের মধ্যে ফিট করার লাগি আমি ভাত খাইলাম এ মেরে বাচ্চো আমার আওলাদ হল মনুষ্যার গরো ভাত খাওয়ার পরে 6 মাস পর্যন্ত আল্লাহ আল্লাহ করা লাগে না আপসাকি দিল থেকে বার হয় সুবহানাল্লাহ এর লাগি কোনো হালাল মানুষের বাড়ি যদি দাওয়াত পড়ি যায় তাহলে দাওয়াত দেয় না তে খুঁজিয়া খাইলেও 3 দাওয়াত খাওয়া সুন্নত 3 দাওয়াত খুঁজিয়া খাওয়া সুন্নত আর এখন কইয়ার ওতে সারাই যদি এককশি করে বেটার ভাইলিবে এক দাওয়াত হইলে যদি কোনো মানুষে হালাল পয়সা দ্বারা আকিকা করে মঞ্চার আকিকা করেন না হালাল পয়সা দ্বারা যদি আকিকা করে তাহলে হে যদি দাওয়াত দেয় না আর তোমার এইখান জানা থাকে তাহলে আমি একজন যদি যাইলাই তাহলে কমি হইতো না থোড়া শর্ত আছে হে যদি দাওয়াত দেয় না আর আমি গিয়া যদি তার বাড়িতে ভাত খাইলাই তাহলে তার মধ্যে খানির মধ্যে কোনো কমি হইতো না তার বাড়িতে খুঁজিয়া খাওয়াও সুন্নত খাইয়া খাওয়াও সুন্নত খাইলেইও খাইয়া বাদে কইলেই তুমি আমার দাওয়াত দিছো না জোরে খাইবা লাগছে কইলেইও কারণ 70টা বেমারের ঔষধ হয়ে যায় আর যদি কোনো মানুষে যদি বিবাহ করে আর হালাল পয়সা দ্বারা অলিমা করে আজকাল করি তা নাই হালাল পয়সা দ্বারা অলিমা মাত বুঝা গেছে নি তাহলে তার বাড়ির দাওয়াত দেওয়া হয় নাতে খুঁজিয়ে গিয়ে খাইলেইও আল্লাহ তোমার নসন থেকে হালাল আওলাদ হল বার করে দিবা হবা তখন হবার কারণে আর হইল বকরা ঈদের সময় যদি কোনো মানুষে কোরবানি করে আর তুমি জানো এই কোরবানি কোন হালাল হয়েছে আর তোমারে মাংস দেয় না খুঁজিয়ে গিয়ে লই যাইও ধনী গরিব কোনো শর্ত নাই যদি তুমি ধনীও হই যাও আর যদি জানো তোমার থেকে হবে তার পয়সা এখন হালাল আর কোরবানি দিছে খুঁজিয়া 2 টুকরা মাংস নিয়ে খাইলেইও কারণ খাইলেও যদি তোমার শরীর থেকে আর শরীরের মধ্যে হারামর আর কোনো আসর রইতো না নষ্ট হয়ে দিব নষ্ট করে ফেলাই দিব কোনো এর অর্থ হইল আল্লাহ তোমার আল্লাহ পাক বানাইয়া দিব আর তুমি কোনোদিন ফর হক আর খাইতে হই না তোমার হালাল কোরবানি দেরে ওনা বানাইয়া দিলেইব ও 3 জায়গার মধ্যে খুঁজিয়া খাওয়া শর্ত হইল হইয়া দিছি না আউরি যা হট মারা না নাই বাদে আমারে দোষিও না তুমি তাই ইকে যদি সেলি দি বাড়লা মারে বাপর ভিতরে আর যদি বুধবাও কোনো মানুষের পয়সা হালাল সব সময় হালাল কোনো মানুষ গরিব হোক কোনো অসুবিধা নাই আর তার পয়সা কোনো উরফার হালাল হে যদি মানুষের দাওয়াত দেয় তোমারে দেয় না ও গিয়া শরিক হয়ে দিও বাটিয়া খাবানি তার হেরে দিয়ে তুমি খাইয়াই দিও কোনো অসুবিধা নাই কারণ ভিতরে নূর হয়ে দাও এবার দে মানুষের পয়সা হালাল থাকবো তার বাড়িতে একজনে ফাজিল খাই লিলে হে বেজার হইতো না হেও খুশ হইব কিন্তু ইটা পাওয়া বহুত সাধনা দির বহুত কঠিন এই সমস্ত দেখুন আমি কইলাম বহুত কঠিন ওই তো কইলাম না নি মসজিদের ইমামের বেতন দিতরা না আবার বড় বড় করে দিয়ে কুরবানি দেই 8-10 হাজার টাকা বেটারে দিয়া দাবি গুণ ছোটাইতে এখনো হাড্ডান আর বড় বড় গতি কুরবানি দিতে আল্লাহ কি তো কুরবানি কুছি লিবেন এটা হালাল নি কোনো হে বেটা তো কইব আমি হালাল পয়সা দিলেছি কখনো হইতে পারে না কখনো হইতে পারে না ফরর হোক কিন্তু ভালো লাগবে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরারে খোয়া শোনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক আমি বেশ সময় করলাম মানে আই দেখছে সেরা নেই গেছে গিয়া অনুশেষ করে দিয়াল আমিন।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم فصل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام. اللهم اخبر عنا بجاه نبيك الكريم وبلغ عنا صلاتنا وسلامنا إلى صاحب روضة المدينة المنورة وارزقنا رؤيته في المنام وارزقنا شفاعته يوم القيامة واسقنا حوزه يوم المحشر يا أرحم الراحمين. اللهم إنا آمنا به صلى الله عليه وسلم ولم نره فمتعنا. اللهم في الدارين برؤيته وثبت قلوبنا على محبته واستعملنا على سنته وتوفنا على ملته واحشرنا في زمرته الناجية وحزبه المفلحين وانفعنا بمن تود عليه قلوبنا من محبته صلى الله عليه وسلم يوم لا جد ولا مال ولا بنين وأوردنا حوزه الأسفى واسقنا بكأسه الأوفى ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميتنا وأدم علينا الإقامة بحرمك وحرمه صلى الله عليه وسلم إلى أن نتوفى. اللهم إنا نستشفع به إليك إذ هو أوجه الشفعاء إليك ونقسم به عليك إذ هو أقرب الوسائل إليك. نشكو إليك يا رب قسوة قلوبنا وكسرة ذنوبنا وطول آمالنا وفساد أعمالنا وتكاسلنا عن الطاعات وهجومنا على المخالفات فنعم المشتكى إليه أنت بك نستنصر على أعدائنا وأنفسنا فانصرنا وعلى فضلك نتوكل في صلاحنا فلا تكلنا إلى غيرك يا ربنا وإلى جناب رسولك صلى الله عليه وسلم ننتصب فلا تبعدنا وببابك نقف فلا تطردنا وإياك نسأل فلا تغيبنا. اللهم ارحم تضرعنا وآمن خوفنا وتقبل أعمالنا وأصلح أحوالنا واجعل بطاعتك اشتغالنا وإلى الخير مآلنا وحقق بالزيادة آمالنا واختم بالسعادة آجالنا. هذا ذلنا ظاهر بين يديك وحالنا لا يخفى عليك. أمرتنا فتركنا ونهيتنا فركبنا ولا يسعنا إلا عفوك فاعف عنا يا خير مأمول وأكرم مسؤول إنك عفو غفور رحيم يا أرحم الراحمين. ويلا يا أرحم الراحمين فيا أكرم الأكرمين يا إله العالمين ومرر فكتك إلى أخلاق درود السلام جناب رسول الله صلى الله عليه وسلم الروزة يطرف سيده ويلا أمرر نبذر دربر ومرر الصلاة والسلام عليك يا رسول الله أي درود السلام ونفوس يده نبذر خطر أمرر معفر ده أمرر
মাই বাপ দাদা দাদি নানা নানি খাস কুটুম হরি সবরে মাফ করে দাও আল্লাহ যারা কবর বসে হয়ে গেছেন তান তান কবর রহমতের জড়ি বরসাও তান তান কবর দে নূর দি মুনাওয়ার করে দাও আল্লাহ খাস করে দিনী মাহফিল তৈয়ার করতে যত মানুষ যত ধরনের সাহায্য করছেন আল্লাহ তান তানি গুন্তরে কবুল ফরমাও আর সবর জায়েজ মাকাসিদ হাসানারে কবুল ফরমাও আল্লাহ আমরা খাওয়া শোনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও আমলের তৌফিক দাও ربنا تقبل دعاءنا بوسيلة حبيبك محمد صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين